হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে হ্যাঁ ঘুম থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে 8:30। আজকে অক্টোবরের 28 তারিখ। আমি চোখ বন্ধ করে একটু কথা বলে নিই। তো আজকে ভাবছি একটা ছোট করে ব্লগ বানাবো। অনেক দিন পর প্রায় 2-3 মাস পর, মানে বাচ্চা হয়ে যাওয়ার লাস্ট বোধহয় আমি ব্লগ দিয়েছিলাম, ঠিক মনে পড়ছে না। অনেক দিন পর ব্লগ বানানোই হয় না। আর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে খানিকটা হলেও আন্দাজ করতে পেরেছো। আর একটা জিনিস দেখায়, চলো দেখাচ্ছি। একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেই যে বিছানার পাশেই, এই যে জানলার পাশেই বাজার, এই যে বাজার, এই যে নিয়েছো কোথায় আছি না আছি। তো গুড মর্নিং সবাইকে আবার জানাচ্ছি আমার চ্যানেল থেকে, বেঙ্গলি ব্লগার পায়েল থেকে। বহু দিন, মানে এই বাচ্চার জন্য আবার এইদিকে আর একজন আছে। গুড মর্নিং বলে দাও, তুমি গুড মর্নিং বলো। পাপা 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 গুড মর্নিং বলো। এই গুড মর্নিং বলতে গিয়ে ধুম হয়ে গেছে। যাই হোক, চলো এখন চোখ মুখ খুলতে পারছি না, তুমি বলো গুড মর্নিং। গুড মর্নিং। ওর হাসিটাই গুড মর্নিং জানিয়ে দিয়েছে। এখনো কথা বলতে পারে না, ওর বয়স এখন 1 বছর 6 মাস হবে না, 6 মাসও হয়নি, এই তোমার 3 মাস হয়েছে। 1 বছর 3 মাস, যাই হোক 1.5 বছর এখনো হয়নি। তো চলো এরপরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসছি, ঠিক আছে? টাটা। 10টা। এখন মুড়ি নিয়ে বসেছি ছোট একটা বাটিতে, এই পুচকিটাকে নিয়ে খাওয়াচ্ছি। পুচকু এই যে খাচ্ছি, ওদের চান পান করিয়ে দিয়েছি। চিরুনি ওই যে ওখানে আছে, দেখো ওই যে ওপরটা আছে, মাথাটা আঁচড়ি না, আঁচড়ে দিয়েছি। দেখো এক্ষুনি সঙ্গে সঙ্গে মাথাটাকে খেটে ফেলে। ওই তো রুটি তরকারি দেওয়াই আছে ওইখানে। ও কি ঝাঁঝ তুলেছে বাবা, দম তুলেছে। একটা নিয়ে খাও ততক্ষণে। কাজটা করে নাও, করে তারপরে বলবো। কাজটা হয়নি তার আগে আমি কি করে বলবো? ढाकना कोথায় गो?
তো গাইস, এখানে হচ্ছে মেনু আমাদের কচু ভাতে, এখানে আলু, উপর দিক থেকে তোল একটু, আমাদের এখানে দুটো ডিম, এখানে ঝোল, আর এখানে হচ্ছে চালটা চাটনি দেখতে পাচ্ছ। উপর দিকে তোল। তো এখানে মা এখন মাখছে, এই যে মা দেখতে পাচ্ছ সবাই মাকে। এবার দেখো কচু ভাতে এখানে সবাই কিন্তু তোমার মেনুটা বলে দিলেন, তো এইখানেই মেনু। আজকের মতো টাটা। হ্যালো, গুড ইভিনিং। আজকে তোমার সকাল থেকে তো মোটামুটি এখন বাজে কটা দাঁড়ো দেখি, বাজে 6:45। রান্নাঘর থেকে করছি কারণ রান্নাঘরের লাইটটাই জ্বেলেছি, আর এই দিকটা দেখো অন্ধকার কেন, তার কারণ হচ্ছে কারেন্ট নেই। প্রায় 3টে থেকে কারেন্ট নেই এখানে। গ্রামে জানোই, বুঝতে পারছো, কারেন্ট থাকে না একটু ঝড় বৃষ্টি হলে। আর 3টের পরে হয়তো ঝড় হয়েছিল, আমি জানি না কারণ ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমটা ভাঙলো 4টের দিকে, কারণ ছোটো মেয়েটা তো উঠেই গেছে। ও উঠে গেছিলো অনেকক্ষণই, কিন্তু ওই আমি চোখ বন্ধ করেই ওর পা ধরছি এ ধরছি। আর এখানে অতটা ভয় নেই কারণ আমাদের তক্তপোষটা ঘরের ভেতরে, মানে ও নেমে যায়, ততটাই লেন্দি, খুবই ছোট, সেই জন্য ভয় নেই। ও নিজে নিজে নামতে পারে, উঠতে পারে, যার কারণে এখানটা থেকে কথা বলতে হবে। অন্ধকার, ঘেমে যাচ্ছি পুরো। সিঁদুর আছে, অল্প একটু আছে, লাগানোই হয়নি সিঁদুরটা। কেমন হয়ে আছি দেখো নিজেকে। যাই হোক, তো সন্ধ্যা মানে লাস্ট আমি ভিডিও করেছিলাম, তো মেয়েদেরকে খাওয়াচ্ছিলাম। তারপর আমি খাওয়া দাওয়া করে, বুঝতেই পারছো, ওকে নিয়ে শুয়ে গেছিলাম। তারপর আর কোনো ভিডিও হয়নি। তারপর তো সন্ধ্যাবেলা থেকে তো কারেন্ট নেই। চাটা খাওয়ার সময় ভাবলাম যে তখন থেকে ইন্ট্রোটা মানে আবার একটু শুরু করব, সে আর হলো না। এখন হচ্ছে তোমার একটু আটা মাখলাম, আটা মেখে এখানে চায়ের বাসন ছিল, এটা হচ্ছে দুধ ছিল, দুধটা একটু দুধ থাকে ওই জন্য ভিজতে দিয়েছি। চায়ের বাসনগুলো মেজেও নিয়েছি। আর এটা ডালটা রবিবার করেছিলাম, সোমবার আমি খেতে পারবো না ডালটা, সেই জন্য রয়ে গেছিলো। আজকে সকালবেলা মানে আরও অনেক খাবার দাবার ছিল, সেইগুলো তুলেছি। এবারে বুঝতেই পারছো, এখন মানে আমার মা বাবার ব্রত চলছে, কার্তিক মাসের ব্রত অনেকেই করো জানে, তো মায়েরা করে। তো এখন আমার একার জন্য রান্না, মানে মেয়েদের আর আমার। এতদিন দাদা ছিল, এবার দাদা থাকাকালীন অনেক তরি তরকারি হতো, 2টো করে 3টে করে, এবার সেগুলো রয়ে গেছিলো। সোমবার তো খেতে পারিনি, সেই জন্য আজকে কিছুটা তুলেছি, আবার এই ডালটা রয়ে গেছে। এবার যেহেতু কারেন্ট নেই, দেখতে পাচ্ছ অন্ধকার, আমি ঝাঁট দিতে দিতে হঠাৎ মনে পড়লো না ভিডিও একটু ছোট করে শ্যুট করি। এখানে লাচ্চা বার করা আছে, এটা বানাবো। আর বাজারটা দেখো কেমন অন্ধকার হয়ে আছে, অন্ধকার। আমার ফ্ল্যাশ লাইট হয়তো দেখা যাচ্ছে, দেখো অন্ধকার হয়ে আছে, ওই টুকটাক জেনারেটারে যেটুকু চলছে। আর এই যে এখানে আটা মেখে রেখে দিয়েছি, আটাও মাখা রাখা। তরকারি আছে, বাঁধাকপির তরকারি, এই যে বাঁধাকপির তরকারি। যেহেতু এটা মায়েরাও খাবে, সেই জন্য হলুদ ছাড়া, বুঝতে পেরেছো, হলুদ ছাড়া বাঁধাকপি। ডালটা গরম হয়েছে, গরম করে রাখলাম, রুটি দিয়ে খেয়ে নেবো, কিংবা এমনিও খেয়ে নিতে পারি। মুসুর ডাল তো আমার এমনিই ভালো লাগে, কোনো ব্যাপার নেই। একটু গরম না করলে, ফ্রিজে আছে, কখন কারেন্ট আসবে, আদপেও আজকে আসবে কিনা জানি না। চলো ঝাড়টা দিয়ে দিই। ঝাড় দিতে দিতেই ভাবলাম যে না, তোমাদের সঙ্গে আর তো কথা বলা হয়নি, এবার পরে রাত্রেবেলা বলতে পারবো কিনা। যাই হোক, ইনভার্টার আছে, ইনভার্টারে একটা করে আলু জ্বালা হচ্ছে, আর দুজনেই গেছে নিচে, সেই জন্য অনেক ফাঁকা ফাঁকা লাগছে। এই রকম করে যদি দুজনে মিলে চলে যেত, আমার কাজও সুবিধা হতো, বুঝতে পেরেছি। এখানে নিচে দোকান আছে বলে সুবিধে, চলে যায়।
বাড়িতে তো সেটা সমস্যা, বাড়িতে ছোটোটাকে নিয়ে আমার শাশুড়ি বেরোয়, বড়টা আমার কাছে পড়াশোনা করে, এই জন্য হয়ে ওঠে না আমার কোনো ব্লগ ফ্লগ। দেখবো ভবিষ্যতে আর ব্লগ ফ্লগ হয় কিনা, ওই যখন মুড হচ্ছে করছি, আর মুড নেই করছি না, এইরকম। যে মেয়ের প্যাম্পাস ফ্যাম্পাস এসব, ওই দিকটা এখন ঝাঁটাবো না, যেহেতু এইখানটা ইয়ে করবো, কেমন অন্ধকার হয়েছে দেখেছো। ওই দিকটা রুটি করব, রুটি গুঁড়ো ফুড়ো পড়বে, এখন করবো না, এই দিকটা করে রেখে দিলাম। এখন এই দিকটা থাক, ওই দিকেও নোংরা হয়ে আছে, এই যে মুড়ি ফুড়ি মা খেয়েছিল, মুড়ি পড়ে আছে। তোরা লাচ্ছাটা বানিয়ে নিই, তারপর রুটি ফুটি করবো, গরম লাগবে তো এই জন্য তাড়াতাড়ি আজ করে নেবো। এখানে সকালে একটু তরকারি আছে, ডিমের তরকারি, ওটা দিয়ে খাইয়ে দিতে পারি ওদের, ভাত কি রুটি, ওই ভাতও আছে, ভাতও অল্প আছে। কি করব ভাবছি, আর একে তো কারেন্ট নেই যে তুলে দেবো ভাতটা, সেটাও তুলতে পারছি না। ঠাকুর যদি প্রে করি, ঠাকুর যদি চলে আসে খুব ভালো হয়, বলছি ঠাকুরকে ডাকো যদি চলে আসে খুব ভালো হয়, তোমরা প্রে করো যেন আমার কারেন্টটা চলে আসে। তো চলো, এরকম অন্ধকারে সবসময় ক্যামেরা নিয়ে করতেও পারছি না, চলো আবার কিছু করলে আবার তোমাদের সঙ্গে আসবো করে। তো তোমাদেরকে বলছিলাম এইটা করব, মানে লাচ্চা সিমইটা করব, মা দিয়ে গেছিলো, বাট আমি জাস্ট খুলেছি, মানে আসলে মা আর বাবা থাকে তো এখানে, আর কেউ থাকে না, তো দাদা আসে মাঝে মাঝে, বৌদি বিয়ে মানে দাদার বিয়ে হয়েছে, সে তারাও আসে মাঝে মাঝে। যাই হোক, দেখাচ্ছি কেন আবার ভিডিওটা অন করলাম। তো আমি অন করে দেখছি, কোথায় গেল মহারাজ, এই যে একটা এরকম হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো ছাতা টাইপের হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি না কোথায় গেল ভেতরের এইগুলো, প্রচুর পোকা। তারপরে এটা ক্যামেরাতে আসছে না, মানে ছাদ মানে সেই জালি জালি হয়ে গেছে ধারে ধারে, বুঝেছ, এটা থালায় ঢেলে দেখাতে হতো, আমি আর থালামালা ঢালছি না, তো এটা ক্যান্সেল, ফেলে দিতে হবে। মানে অনেক দিন আগে, অনেকটা বড় প্যাকেট না, একটা নিজেদের মতো একটা করলেই হতো, একটা কি দুটো করে হয়তো করে। আমি এদিকে কড়াইয়ে ঘিও দিয়ে দিয়েছি, দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তো কী হবে লাস্টে খুঁজে খুঁজে দেখতে পেলাম এই যে টুপি টুপি সিমই, এটা দেখলাম ভালো আছে মোটামুটি, ভেজে ভুজে দিয়ে দিই, এটা এই টুপি সিমইগুলোও ভালো লাগে, তো এটাই করবো এখন আপাতত। চলো দিয়ে দিই, কড়া তো তেল গরম হয়েই গেছে, তেল না সরি ঘি। ঠিকটা উঠলে যাচ্ছে, এগুলো সবগুলোই করতে হবে, কারণ এতগুলো লোক আছে, আর এইসব জিনিস হলে সবার একটু খেতেই যায়। একটু দেখে নিই, অনেক দিনকারের সব হয়ে গেছে, আসলে মায়েরা তো একা থাকে, কেউ থাকলো এগুলো করে দিল, তারা খেলো। এগুলো একটু রোদে দেওয়া দরকার, এ করা দরকার। যাই হোক, দেখি একটু ভেজে ভেজে যদি ভালো থাকে। ঘিও নিয়েছি, সেটাও ভালো না, কেমন একটা লেভেল ছাড়া, গন্ধ নেই,
ঘিটা। আর যেখানে যেরকম সেখানে সেরকম করতে হবে বলো। অসম্ভবপূর্ণ গরম ছিল, তখনও ঘেমে নিয়ে একাকার, এখনো সেম একই ঘেমে নিয়ে একাকার। দেখো, তার মধ্যে ভাই চালাচ্ছি না, কিছু চালাচ্ছি না। ওই যে পুরো অন্ধকার করে রেখে দিয়েছি ওই দিকটা। আর রাত্রেবেলা বাচ্চাটা আছে, বড়টা থাকলে চিন্তা ছিল না, ছোটটা আছে না, ওটা নিয়ে চিন্তা। ঘামতে ঘামতে কাজ করে নি। তো এখানে লাইটগুলো এত সুন্দর না, বেশ মুক্ত পরিষ্কার দেখা যাচ্ছে। দেখা যাক ভেজে ভেজে কেমন অবস্থায় আসে, পোলা পরে তোমাদের দেখাবো। খুব দুঃখ, খুবই দুঃখ, ভাল লাগে না। করলাম কেন বলো তো, একটা বড় খারাপ জিনিস হয়ে গেল। ওর দুধ ছিল এখানে অবধি, এই যে এখানে অবধি দুধ ছিল, উঠলে গিয়ে একাকার কাণ্ড, এইসব গ্যাস ফ্যাস ভর্তি, মানে নিচটা নিচেও হয়ে গেছিলো। যাই হোক, এখানেও হয়েছে, এখানটার মুছিনি, ওটা কালকে দেখে মুছতে হবে। যে ভিতরে এটাতে দেখি কি হয়েছে, এটা দেখা হয়নি। মশলাপাতিতে পুরো হয়ে গেছে অবস্থা। এই যে বেঁচে গেছি, যেই খাপগুলোতে মশলা নেই সেগুলোতেই পড়েছে। যাই হোক, এইটা ভালো আছে, এটা ভালো আছে, এগুলো সব ধুতে হবে, পুরো এটা নষ্ট হয়ে যাবে। এটা ধুতে হবে, রাখি। আর নিচটা এই যে পড়েছিল, এটা পোছা হয়নি। কি বলবো বলো, দুঃখের বিষয়। মানে বাড়িয়ে ঢালছি, আর ও আরও মানে গরম জিনিসটা পেয়ে আরও ফুলে গেছে, ফুলে গিয়ে সব পড়ে গেল। একে দুধ কম কম ভেবে ভেবে জিনিস করছি, দেখা যাক কি হয়। তো এখন বাজে হচ্ছে 8:45। তো এখন আসলো, কারণ এই কারেন্টটা এখন আসলো 9টার সময়। সন্ধ্যাবেলা থেকে অন্ধকারে অন্ধকারে বসেছিলাম, এই জন্য ভিডিও করিনি, ঠিক আছে, তার কারণে এখন 8:45 বাজে। আর আমরা পুরো একবার অন্ধকারে ছিলাম, এখন দেখো কি সুন্দর লাইট ফাইট জ্বালিয়ে আরো আলোয় আলো হয়ে আছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো অবশ্যই, আর আমার চ্যানেলটা দেখতে থেকো। এই যে ছোট ছানা, হ্যাঁ হাই বলে দাও, হাই বলে দাও, হাই। ওইদিকে বাপি বসে আছে, সবাই আলগা গায়ে আছে, তাই আর দেখাচ্ছি না বেশি। না, ও তো মুখটা শুধু দেখেছে। ঠিক আছে, চলো রাখছি, টাটা, টাটা করে দাও, টাটা।